মেঘলা সকাল সবাইকে। দেখো ওয়েদারটা কি দুর্দান্ত আছে, কিন্তু বৃষ্টি অলরেডি সারা রাত হয়েছে, কিন্তু আরও হবে মনে হচ্ছে। যাই হোক, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা শাক। এটা শাক বলবো না পাতা বলবো ঠিক বলতে পারছি না, কিন্তু এটা কিন্তু আমরা শাকই বলি। কেউ তোমরা চিনতে পারছো এটা? দেখো ভালো করে দেখাচ্ছি আরো। এই দেখো কি সুন্দর সুন্দর ফুলও আছে, দেখো এতে, এই দেখো ফুলও হয়েছে, দেখতে পাচ্ছ, তাই না? আজকে এই শাকটা দিয়ে ডাল করবে মা, ঠিক আছে? অনেকেই বুঝে গেছো, যাক বলেই দিই তোমাদের, এটা হচ্ছে পাট শাক, পাট পাতা, অনেকে বলে পাট পাতা, সেই পাট শাক। এই পাট শাক দিয়ে ডাল দারুণ লাগে খেতে তোমাদের। আজকে সেই রেসিপিটা তোমাদের দেখাবো, চলো। আচ্ছা, তোমাদের বলে রাখি, পাট শাকের কিন্তু শুধুমাত্র এই পাতাটা প্রয়োজন পড়ে। এই যে দেখছো পাতাটা, এই যে এই পাতাটা, এই প্রয়োজন পড়ে। আর ভালো পাট শাক চেনার একটা ছোট ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, যেটা আমাকে মা শিখিয়েছে। সেটা হচ্ছে এরকম করে ধরে তোমাকে পাট শাকে না, এরকমভাবে তোমাকে একটু হাতটা এরকমভাবে ঘষে নিতে হবে। যদি দেখো যে পাট শাকের এই পাতাগুলো একটু মসৃণ হচ্ছে, মানে খড়খড়া ভাবটা নেই, খসখসে ভাবটা নেই, তাহলে জানবে সেই পাতাটা ভালো। যে পাতাটা মসৃণ হবে সেই পাতাটা কিন্তু সেই শাকটা ভালো। তার মানে একটু মসৃণ দেখে এরকম সুন্দর তোমরা কিন্তু শাকটা প্রথমে চয়েস করে নেবে। যার এখান থেকে এই যে এখান থেকে তোমরা এরকমভাবে কেটে নেবে। কেটে নিলে প্লাস এই যে অংশটা, এই যে মোটা দাঁড়টা, এটাও কিন্তু তোমাদের সরিয়ে ফেলতে হবে। এই যে এটাও কিন্তু তোমাদের সরিয়ে ফেলতে হবে। তোমাদের দেখিয়ে দিই, দেখো এই যে ডাঁটাটা, এটাকে এরকম ভাবে ধরবে, সরি ভুল হয়ে গেল, এরকম করে ধরে এই যে এভাবে কিন্তু তোমরা মাঝখানে এই যে মোটা ডান্ডিটা, এটা কিন্তু ফেলে দেবে। এই যে দেখো এই শিরাটা, এটা একটু রয়ে গেলে, মাথার দিকে রয়ে গেলে সমস্যা নেই, কিন্তু এই দিকটা একটু শক্ত থাকে দেখবে। তো এটা যতটা পারবে শক্ত জিনিসটা কিন্তু একটু হালকা করে এরকম ফেলে দেবে, ব্যাস হয়ে গেল। আরেকটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে প্রথমে কি করতে হবে, এই যে পাতাটা নিলে এই যে শিরাটা, এই শিরাটাকে তোমাদের এমভাবে ধরতে হবে। এভাবে ধরে এমভাবে টান দেবে ধীরে ধীরে করে, সুন্দর করে। এই দেখো হয়ে গেল, এই যে আলাদা হয়ে গেল দুটো, এই যে পাতা আর এটা শক্ত ভাবটা আলাদা হয়ে গেল। তো এইভাবে করে সব পাতাগুলো তোমাদের ছাড়িয়ে নিতে হবে। যাক, এইভাবে তোমরা ভালো করে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে তোমরা কিন্তু ভালো করে এগুলোকে ধুয়ে দেবে, কারণ পাতা তো এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। তো এগুলো খুব ভালো করে কিন্তু তোমরা ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে এই ডালটা হবে কিন্তু মুসুর ডাল দিয়ে, লাল ডাল। তাহলে যেমন করে ডাল বানাও সেরকমই ডাল প্রসেস হবে। বাকি যেটা ইম্পর্টেন্ট জিনিসটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ ডাল বানানো তো কাউকে দেখানোর প্রয়োজন নেই। তাহলে ডালটা যেভাবে বানাবে, যখন আমরা এই পাতাটা অ্যাড করবো, তখন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তার আগে কিন্তু পাতাগুলোকে এই দেখো এভাবে যেমন শাক কাটা হয়, এভাবে কিন্তু তোমরা ছোট ছোট করে কেটে নিও, ব্যাস। এবার যখন এই শাকটা অ্যাড হবে, তখন কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। ডালটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেলে ঢেলে রাখার পরে তোমাদের কিন্তু এরকম তেল অ্যাড করে তোমাদের ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নে জাস্ট দুটো জিনিস যাবে, একটা হচ্ছে তোমাদের কালো সর্ষে, আর হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কা চলে যাবে, তারপরে তেজপাতা, আর নর্মাল যেমন ফোড়ন হয়, শুধু এই তিনটে আইটেমই যাবে, ঠিক আছে? চলে গেল সর্ষে, এটাকে ফোড়ন দিতে হবে, এরকম করে ভেঙে দিও। এবার ডালের ফোড়নটা হয়ে যাবে, তারপরে আসবে কিন্তু মেন স্টেপটা, পাতাটা, সেটা দাদা দিও না। আচ্ছা, এরকম হয়ে গেল। এবার কিন্তু এর সাথে চলে যাবে, এর সাথে কিন্তু পাতাটা যাবে। পাতাটা কিন্তু তোমাদেরকে একটু ভেজে নিতে হবে এই ফোড়নের সাথে, তাহলে স্টেপটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা ফোড়নটা কিন্তু ডালে দিলাম না, ফোড়নটা দেওয়ার পর তেল দিয়ে ফোড়নটা দিয়ে কিন্তু পাতাটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশি ভাজবে না, অল্প করে কিন্তু ভেজে নেবে তোমরা সবাই, ঠিক আছে? তারপরে এর মধ্যে কিন্তু ডালটা অ্যাড হবে, ঠিক আছে? এটা কিন্তু মেন, এটাই একমাত্র স্টেপ, ভালো ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। এরকমভাবে পাতাটা অল্প করে হালকা ভাজা হয়ে এসছে। অ্যাকচুয়ালি পাতাটা একটু ভেজে নিলে কি হয়, কাঁচা গন্ধটা কিন্তু তোমার চলে যাবে। এবার জাস্ট এর সাথে সেই সেদ্ধ করা ডালটা তোমরা অ্যাড করে দেবে, ব্যাস ফিনিশ হয়ে গেল। আর কিছু না, এরকম 10 মিনিট এবার রেখে ফুটিয়ে নেবে, ব্যাস ডাল রেডি, কমপ্লিট।
ব্যাস এবার খেয়ে দেখো তোমরা সবাই। ফাইনাল 10 মিনিট পরে এই দেখো ফাইনাল রেজাল্ট। একটা ভালো গন্ধ আসছে, কিন্তু তোমরা খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। যারা পছন্দ করো না তারাও কিন্তু খেতে তোমাদের কিন্তু দারুণ লাগবে, ভাতের সাথে বা রুটির সাথে, যেটা তোমরা পছন্দ করো। আমি তো ভাতের সাথে খেতে পছন্দ করি। ব্যাস ফাইনাল, এই দেখো ডাল কমপ্লিট, একদম সুন্দর। তাহলে তোমরা অবশ্যই খেয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। একদম সহজ, কোনো কিছু নিয়ে এতে, আর খুব হেলদি কিন্তু। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।